পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। শক্তিশালী হয়ে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে আগামী দুদিনে। এর সরাসরি প্রভাব না থাকলেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা ফরিদকোট, লুধিয়ানা, রোহতক, দাতিয়া, মান্ডিয়া এছাড়াও রাজনন্দনগাঁও এবং জগদ্দলপুর থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। আর এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে। শনিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি বাড়বে অস্বস্তি। শুক্রবার শহর কলকাতাতেও মূলত মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হতে পারে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। এরপর রবিবার এবং সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এর মতো পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। নদীতে জলস্তর বাড়তে পারে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। শক্তিশালী হয়ে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে আগামী দুদিনে। আর এর সরাসরি প্রভাব না থাকলেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। বঙ্গোপসাগরে এই নিম্নচাপ থেকে উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে। আর অন্যদিকে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা ফরিদকোট, লুধিয়ানা, রোহতক, দাতিয়া, মান্ডিয়া, রাজনন্দনগাঁও এবং জগদ্দলপুর থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণ পূর্বের উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে। শনিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।